সংসদের শুরু বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব এসআইআর নিয়ে ইন্ডিয়া জোটের বিক্ষোভের সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু, এসআইআর নিয়ে ইন্ডিয়া জোটের বিক্ষোভের সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ছোট করা বিজেপি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলাকে ছোট করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানবো না। বাংলাকে ছোট করা বিজেপি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলাকে ছোট করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলার অপমান মানছি না। আরো একবার যাব ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, একেবারে এসআইআর নিয়ে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, একেবারে সম্মুখে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ অন্যান্যরা। ইন্ডিয়া জোটের বিক্ষোভ এবং পুরো বাদল অধিবেশনে কিন্তু এই এসআইআর নিয়ে বিরোধীরা বিক্ষোভ দেখিয়ে গেলেন এবং আজকে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার প্রথম দিনেও সেই একই চিত্র। মকরদুয়ারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ সমস্ত বিরোধী জোটের সাংসদরা। এবং তাদের যেটা বক্তব্য যে সংসদের সমস্ত কাজ মুলতুবি রেখে অবিলম্বে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু সংসদের অধ্যক্ষ এবং চেয়ারম্যান দুজনেই, ডেপুটি চেয়ারম্যান দুজনেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যেহেতু নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সুতরাং নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করার কোনো অধিকার কিন্তু তাদের বা সংসদের নেই। সুতরাং এসআইআর নিয়ে আলোচনা করা যাবে না। কিন্তু বিরোধীদের প্রবল দাবি যে এসআইআর নিয়ে আলোচনা করতেই হবে এবং এই নিয়ে গলযোগে হরিহট্টগোলে কিন্তু সংসদের কাজকর্ম মুলতুবি থাকছে। আজও মকরদুয়ারের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এসআইআর নিয়ে বিক্ষোভ দেখালেন এবং সেই বিক্ষোভে যেমন আমরা অখিলেশ যাদবকে দেখলাম, মল্লিকার্জুন খাড়গেকে দেখলাম, তারপর দীর্ঘদিন পর কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র, তৃণমূলের দুই বিবাদমান সাংসদ, যাদের নিয়ে কিন্তু বিগত দিনে যথেষ্ট অস্বস্তিতে ছিল তৃণমূল, ব্যক্তিগত স্তর পর্যন্ত তারা একে অপরকে আক্রমণ করছিলেন, তাদেরকেও একই সাথে দাঁড়িয়ে এসআইআর এবং বাংলার অপমান নিয়ে গলা ফাটাতে আমরা দেখলাম সংসদে মকরদুয়ারের সামনে। তাহানা, ধন্যবাদ ইন্দ্রাণী। দোলা সেন তিনি এ বিষয়ে কি বলছেন দেখুন। চাই না, চাই চর্চা। আমাদের নাকি বৃহত্তম গণতন্ত্র, সাংঘাতিক বড় গণতন্ত্র, 140-50 কোটির দেশ। এখানে এসআইআর বলে না, 14 সাল থেকে আমরা দেখছি যত সিরিয়াস পলিসি মেকিং ইস্যুতে এনারা, মোদি বাবুরা এত মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ থাকেন, মানেন না, বিরোধীদের মানেন না, গণতন্ত্র মানেন না, কনস্টিটিউশন মানেন না, মানুষকেও মানেন না। ন্যারেটিভ যদি ওরা আনে, যেহেতু বাংলায় এসে মোদিবাবুর অশ্বমেধের ঘোড়া মুখ টুবড়ে পড়েছে, মমতা ব্যানার্জির কাছে হেরেছে, এই রাগে নতুন ন্যারেটিভ, টাকা বন্ধ, এমজিএনআরইজি এর টাকা কোড বললেও দেব না, নতুন ন্যারেটিভ, বাংলা ভাষায় যারা কথা বলে তারা সবাই বাংলাদেশি। আরে কি করা যাবে, বাংলা আর পাঞ্জাব ব্রিটিশের বিরুদ্ধে বেশি লড়েছিল। ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল করার সময় বাংলা পাঞ্জাবকে শিক্ষা দিতে চেয়েছিল, সবক শেখাতে চেয়েছিল, করেছিল। তাহলে পাকিস্তানেও তো পাঞ্জাবি ভাষায় লোকে কথা বলে, এখানে যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে তাদের কি বলবো পাকিস্তানি? এখানে বাংলা ভাষা একটি স্বীকৃত সাংবিধানিক ভাষা, বাংলাদেশি বলে দিচ্ছে। ওরা জানে সব, জেনে শুনে বাংলা ভাষাকে, বাংলাকে, বাঙালিকে হতমান করবে আর আমরা মেনে নেব?